নমস্কার সবাইকে। আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। উল্টো রথের দিন একটি বিশেষ অনুরোধে ঈশ্বরীপুর নিবাসী শ্রী রাম গোবিন্দ দাস মহাশয়ের বাড়িতে জগন্নাথ দেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ওনারা আজ গ্রামের মানুষের জন্য 56 ভোগের আয়োজন করেছেন প্রথমবার এই বিশেষ তিথিতে। সেন্ট্রাল পার্ক হয়ে আমরা পৌরসভার পাশ দিয়ে সোজা রাস্তা ধরে আমরা হাউজিংয়ের রেল গেটের দিকে এগিয়ে গেলাম। এটি কল্যাণ ইউনিভার্সিটির একটি প্রবেশপথ। এবার আমরা এই সোজা রাস্তাটা ধরে দক্ষিণ চাঁদামারির দিকে এগিয়ে যাচ্ছি। আমার ডান পাশে হাউজিং সোসাইটির এস্টেটের সমস্ত বাড়ি, আর বাঁ পাশে কল্যাণ ইউনিভার্সিটির ছেলেদের হোস্টেলের দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলি হোস্টেল আছে ছেলেদের। মেয়েদের হোস্টেলগুলি অন্য প্রান্তে রয়েছে। এই সামনের জলের ট্যাঙ্কটি নবনির্মিত। এবার সামনে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমার ডান এই বাদিকে আপনারা দেখছেন। এবার এসে গেলাম দক্ষিণ চাঁদামারি বাজার। সামনে একটু বাঁক নিয়েই আমরা দক্ষিণ চাঁদামারির বাজারে প্রবেশ করে যাব। এদিককার রাস্তাগুলো খুব সুন্দর, বেশ চওড়া এবং রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছেন দুপাশে রাস্তার পাশে ধান সিদ্ধ করে রাখা হয়েছে। এই রাস্তাটি সোজা যাচ্ছে সগুনা বাইপাসের দিকে, মানে মদনপুর হয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছে।
এবার গন্তব্যস্থলের প্রায় কাছে চলে এসেছি। এই সামনেই ঈশ্বরীপুর বাজার, আমরা এই কাছেই শ্রী দাস মহাশয়ের বাড়ি। আমি বলে রাখি, জায়গাটি ছোট হয়ে যাওয়ার জন্য এবং প্রচুর ভক্ত সমাগমের ভিড়ের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি তুলে ধরা সম্ভব হয়নি। তার মধ্যে থেকেও যতটুকুনি সম্ভব আপনাদেরকে সামনে তুলে ধরলাম। প্রথমে প্রসাদের বিভিন্ন ফল দেওয়া হলো, তারপর এলো খিচুড়ি ভোগ, তার সাথে ছিল 5 তরকারি সবজি, তারপর সাদা ভাত, নোটে শাক, লাল শাক, কচুর শাক, কাটোয়ার ডাঁটার তরকারি। তারপর এলো ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, বরবটি ভাজা, কাঁচা কলা ভাজা, হিঞ্চে শাকের বড়া, আরও বিভিন্ন রকম ভাজা। সাদা ভাতের সাথে ছিল 5 মেশালি ডাল, লাউ দিয়ে মটর ডাল, আর ছিল ধোকার তরকারি, ছানার তরকারি, ভুট্টা দিয়ে তৈরি তরকারি, এটা কিন্তু বেবিকর্ন নয়, আর ছিল পনিরের তরকারি, মাশরুমের তরকারি। শেষে এলো আমের চাটনি, আবার হচ্ছে আমড়ার চাটনি, তার সাথে ছিল পাঁপড়, আবার সাবুর পাঁপড় বা আমরা যেগুলোকে অনেক সময় বলি না ব্যাট পাঁপড়, সেটা। তার সাথে ছিল সাবুর পায়েস, চালের পায়েস, নারকেলের নাড়ু, নারকেলের পিঠে, গজা, চিবে গজা, দই, রসগোল্লা। এত সুন্দর আয়োজন আমি আগে কখনো দেখিনি। আজকের দিনটি খুব সুন্দরভাবে কেটে গেল। এবার বাড়ি ফেরার পালা।
আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।